আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি কখনো মনে মনে প্রশ্ন করেছেন, আমি নামাজ পড়ি, দোয়া করি, তবু আল্লাহকে যেন খুঁজে পাই না? আজকের এই ঘটনাটি হয়তো আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে দেবে। আল্লাহকে পাবো কোথায়? একদিন এক যুবক অস্থির মন নিয়ে একজন আলেমের কাছে এলো। সে বলল, হুজুর, আমি আল্লাহকে খুঁজছি, অনেক চেষ্টা করি, তবু মনে শান্তি পাই না। বলুন তো, আল্লাহকে পাবো কোথায়? আলেম মুচকি হাসলেন, বললেন, চলো, আমি তোমাকে দেখিয়ে দেই। ফজরের পর তারা গেলেন একটি মসজিদে। লোকেরা নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। আলেম বললেন, এখানে কি তুমি আল্লাহকে পেলে? যুবক বলল, শান্তি পাই, কিন্তু মনে হয় এটাই শেষ নয়। তারপর তারা গেলেন হাসপাতালে। এক মা তার অসুস্থ সন্তানের পাশে বসে কাঁদছে। বারবার শুধু একটাই কথা, ইয়া আল্লাহ, আমার বাচ্চাটাকে বাঁচান। আলেম বললেন, এই কান্নায় তুমি কি আল্লাহকে দেখতে পাও না? যুবকের চোখ ভিজে গেল। এরপর তারা গেলেন কবরস্থানে। নীরবতা। কিছু কবর নতুন, কিছু পুরনো। আলেম বললেন, এখানে এসে কি বুঝে? যুবক বলল, জীবন খুব ছোট, আর আল্লাহ ছাড়া কেউ চিরস্থায়ী নয়। সূর্য ডুবে যাচ্ছে, নদীর পানি বয়ে চলেছে নীরবে। আলেম বললেন, এই নদী কি কখনো থামে? যুবক বলল, না। আলেম বললেন, ঠিক তেমনি আল্লাহর রহমতও নীরবে প্রবাহিত হয়। সবশেষে তারা গেলেন একটি ছোট কুঁড়ে ঘরে। ভিতরে এক বৃদ্ধ মা। ঘর ছোট, খাবার কম, তবু মুখে প্রশান্তির হাসি। আলেম জিজ্ঞেস করলেন, মা, এত কষ্টে আপনি দুঃখী নন? মা বললেন, বাবা, আল্লাহ আছেন, এর চেয়ে বড় সুখ আর কি? বেরিয়ে এসে যুবক কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি বুঝে গেছি, আমি আল্লাহকে দূরে খুঁজছিলাম, আল্লাহ তো আমার খুব কাছেই ছিলেন। আলেম বললেন, ভাঙা হৃদয়ে, সেজদার নীরবতায়, অসহায়ের চোখের পানিতে, সেখানেই আল্লাহ। যদি আজ আপনি প্রশ্ন করেন, আল্লাহকে পাবো কোথায়, তাহলে মনে রাখবেন, আল্লাহ দূরে নন, আমরাই দূরে চলে যাই। ফিরে আসলেই আল্লাহকে পাওয়া যায়। ইয়া আল্লাহ, আমাদের আপনার কাছে ফিরিয়ে নিন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করবেন।